হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি মঙ্গোডিবির আরেকটি বড় একটি এগ্রিগেশন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি জিনিসগুলো করার চেষ্টা করব, বুঝে বুঝে করার চেষ্টা করব। হ্যাঁ, আমরা চ্যাট জিপিটির সাহায্যে এই জিনিসগুলো শিখছি, কিন্তু আমরা কপি করব না, না বুঝে কপি করব না, বুঝে বুঝে আমরা উম, যেখানে যেটা দরকার এটা ব্যবহার করব। প্রয়োজনে আমরা চ্যাট জিপিটির সাহায্য নিব। আচ্ছা, তো আজকে আমরা যেই কোয়েরিটা করব এটা হচ্ছে এটা: list all students who have participated in events organized by clubs they are not member of. ওকে, সুন্দর করে লেখা আছে কোয়েরিটা হইল এমন স্টুডেন্টকে খুঁজে বের করতে হবে। লিস্ট অল স্টুডেন্টস হু হ্যাভ পার্টিসিপেট ইভেন্টস, যারা এমন ইভেন্টগুলোতে অংশগ্রহণ করেছে, অর্গানাইজ বাই ক্লাবের মাধ্যমে আয়োজিত, ঠিক আছে, ক্লাবের মাধ্যমে আয়োজিত ইভেন্টে অংশগ্রহণ করেছে যেই ক্লাবের তারা সদস্য না। ওকে, মানে এমন ইভেন্টে তারা অংশগ্রহণ করেছে যেই ক্লাবের তারা সদস্য না। ওকে, ইভেন্টগুলো আয়োজন হয় কোনো ক্লাবের মাধ্যমে, কিন্তু তারা এমন ক্লাবের ইভেন্টে অংশগ্রহণ করেছে যেই ক্লাবের তারা সদস্য না। ওকে, তো এই জিনিসটা আমরা এই যে কোথায় এইটা, তো এইটা আমরা করব হচ্ছে আজকের আমাদের এই এডুকেশন সিস্টেমের উপরে। তো তার জন্য আমাদের একটু বের করতে হবে যে আমাদের কয়টা নিয়ে কাজ করতে হবে। এখানে আমরা দেখতেছি লিস্ট স্টুডেন্ট নিয়ে কাজ করতে হবে, স্টুডেন্ট কালেকশনের সাথে, পার্টিসিপেট ইভেন্টস কালেকশনের সাথে কাজ করতে হবে, অর্গানাইজ বাই ক্লাব। ওকে, আমরা বুঝতে পারতেছি তিনটা আলাদা আলাদা কালেকশনের সাথে আজকে আমাদের কাজ করতে হবে। ওকে, একটা হচ্ছে স্টুডেন্ট, আর একটা হচ্ছে ইভেন্ট, আর একটা হচ্ছে ক্লাব, যেটা আমরা এখানে দেখলে খুঁজে বের করতে পারবো। স্টুডেন্ট, এটা হলো ইভেন্ট, আর এটা হচ্ছে ক্লাব। তো আমরা আমাদের কোয়েরিটা চ্যাট জিপিটিকে দিয়ে দিব, যে চ্যাট জিপিটি আমাদেরকে কি সলিউশন দেয় এটা দিয়ে দিলাম। তারপর স্টুডেন্ট কালেকশনের একটা ডাটা কপি করে চ্যাট জিপিটিকে দিয়ে দিব স্টুডেন্টস। ওকে, এটা হলো স্টুডেন্ট, আমরা নিয়ে নিলাম। তারপর আমাদের লাগবে হচ্ছে ইভেন্ট কালেকশন। তো ইভেন্ট কালেকশনের একটাকে কপি করে ইভেন্টস কালেকশনের একটাকে আমরা দিয়ে দিলাম। তারপর আমাদের লাগবে হচ্ছে ক্লাবস কালেকশনের একটাকে কপি করলাম, কপি করে তো তিনটাকে আমরা দিয়ে দিলাম। ওকে, তো এই তিনটাকে দিয়ে দেওয়ার পরে আমরা তাকে বলবো যে, বাংলায় বলবো যে এটাকে আমাকে সুন্দর করে বুঝায় দাও। মঙ্গোডিবি অ্যাগ্রিগেশন দিয়ে। ওকে, তো আমাদেরকে সে একটা কোয়েরি দিয়ে দিবে পুরোপুরি তিনটি কালেকশনের সাথে আমাদের কাজ করতে হবে। সেটা বলতেছে আমাদের লক্ষ্য যে ধরো ইভেন্ট ডট অর্গানাইজ ক্লাব আইডি 801 যদি হয়, এবং ইভেন্ট ডট পার্টিসিপেন্টস, তাদের পার্টিসিপেন্ট হচ্ছে 303305। এখন চেক করব 303 আর 305 কি সায়েন্স ক্লাবের সদস্য কিনা। ঠিক আছে, প্রত্যেকটা ইভেন্টের একটা ক্লাব আছে। আমরা যদি ইভেন্টে যাই, ইভেন্টের একটা ক্লাব আছে, এই যে ক্লাব আইডি কোথায়, ওই অর্গানাইজার ক্লাব আইডি। তো অর্গানাইজার ক্লাব আইডির মধ্যে তো ক্লাবের এখানে আছে, এটা কোন ক্লাবের, 801-এর। তারপর আমাদের দেখতে হবে ইভেন্টের যে পার্টিসিপেন্ট আছে 301305, ইভেন্টের যে পার্টিসিপেন্টস আছে 301305, এরা কি এই ক্লাবের সদস্য কিনা। তো এই ক্লাবের মধ্যে গেলে এই যে মেম্বার্স আছে, তো ওই সদস্যগুলো যারা এখানে অংশগ্রহণ করেছে তারা কি এই ক্লাবে আছে কিনা। যদি এই ক্লাবে থাকে তাহলে সে দিবে, এটাই চেক করতেছে। এখন চেক করব 303 আর 305 কি সায়েন্স ক্লাবের সদস্য। যদি না হয় তাহলে তাকে আমরা লিস্ট করব।
ধাপে ধাপে এগ্রিগেশন পাইপলাইন আমাদেরকে সহজে বুঝাই দিয়েছে। প্রথমে আমাদের আনওয়াইন লাগবে, ইভেন্টস থেকে শুরু করবো আমরা চাইলে যে কোনো কালেকশন থেকে শুরু করতে পারি, তবে আমাদের কাজের উপর নির্ভর করবে, সিচুয়েশনের উপর নির্ভর করবে আমরা কোন কালেকশন থেকে এগ্রিগেশন শুরু করব। ঠিক আছে, আর অন্য কালেকশনগুলো থেকে আমরা কি করব, লুক আপ করে সেগুলোকে জয়েন করব। আচ্ছা, তারপরে লুক আপ টুক আপ সব কিছু দিয়ে দিচ্ছে। তো আমরা সম্পূর্ণ এগ্রিগেশন পাইপলাইনটা এটাকে আমরা একটা নোটপ্যাডের মধ্যে সংগ্রহ করে রাখি এবং আমরা এটার মাধ্যমে খুঁজে খুঁজে বের করব। তো আমাদেরকে প্রথমে বলছে হচ্ছে আমরা ইভেন্টস, আমাদের যে ইভেন্টস কালেকশন আছে এটা থেকে আমরা এগ্রিগেশনটা শুরু করব। এগ্রিগেশন শুরু করতে হইলে আমি মঙ্গোডিবিতে চলে আসলাম, এগ্রিগেশনে গেলাম, এখানে এগ্রিগেশন ট্যাবে। এগ্রিগেশন ট্যাবের পর আমি এই টেক্সটে চলে যাব। এগ্রিগেশন যাওয়ার পর টেক্সটে চলে যাব, এখানে আমি এগ্রিগেশন লিখব। এগ্রিগেশন একটা অ্যারে দিয়ে শুরু করতে হয়, তার মধ্যে এগ্রিগেশনের পুরোটা একটা পাইপলাইন, এক একটা স্টেজ লিখতে হয়। ওকে, আচ্ছা, তো স্টেজ লিখতে হইলে এভাবে লিখতে হয়। তো একটা স্টেজ লিখতে হলে এভাবে ব্র্যাকেট দিতে হয়, সেকেন্ড ব্র্যাকেট, তার মধ্যে আমাদের এই স্টেজে কি করব সেটা বলতে হয়। তো চ্যাটজিপিটি আমাদেরকে যেটা দিছে, প্রথমে দিছে হইল এই স্টেজে এসে আমাদের প্রথমে আনওয়াইন করতে হবে। প্রথমেই হচ্ছে আনওয়াইন করতে হবে। তো আমরা জানি আনওয়াইন কি করে। আনওয়াইন আমরা যদি আগের আমার ভিডিওগুলো আপনি দেখে থাকেন তাহলে আপনি জানবেন আনওয়াইন জিনিসটা কি করে। আনওয়াইন এর একটা স্টেজ, এই স্টেজে মূলত একটা অ্যারে অফ অবজেক্ট থাকে বা অ্যারে অফ স্ট্রিং থাকে, মানে অ্যারে যেটার অ্যারে থাকুক না কেন সে কি করবে, প্রতিটা এলিমেন্টের জন্য, অ্যারের প্রতিটা এলিমেন্টের জন্য ওই ডকুমেন্টটাকে এক একবার করে ডুপ্লিকেট করবে। ওকে, সাপোজ এইখানে আমরা ইভেন্টস আছি, এই যে এই ইভেন্টের আইডি কত, 11001। ওকে, এই ইভেন্টটার ডাটা একবারে আছে, এইখানে পুরো একবারে আছে 1101। ওকে, কিন্তু এখানে পার্টিসিপেন্টসে একটা অ্যারে অফ স্ট্রিংস বলতে পারি আমরা, অ্যারে অফ নাম্বার বলতে পারি, অ্যারে অফ নাম্বারস। তো এইখানে যারা পার্টিসিপেট করেছে তাদের নাম্বারগুলো আছে আইডির, ঠিক আছে, তাদের আইডিগুলো এখানে আছে। তো এখানে আমাদের যেটা করতে হবে, আমরা যদি আনওয়াইন করি তাহলে এই যে পার্টিসিপেন্ট অ্যারের দুইটা এলিমেন্ট আছে, এই দুইটা এলিমেন্টের জন্য এই যে ইভেন্ট আইডি, ইভেন্টের তথ্যটা আছে, এই ডকুমেন্টটা দুইবার ক্রিয়েট হবে। ওকে, কয়বার, দুইবার। তো তখন আবার কি হয়ে যাবে, একটা হয়ে যাবে 101 তো থাকবেই, আর পার্টিসিপেন্ট তখন এটা অ্যারে থাকবে না, এটা একটা এলিমেন্ট হয়ে যাবে, একটা মানে ফিল্ডের ভ্যালু হয়ে যাবে। ঠিক আছে, সরাসরি 301 এন একবার আসবে, আবার 301 আরেকবার যখন ক্রিয়েট হবে তখন ওইটার মধ্যে 305 আসবে। এভাবে যতগুলো অ্যারের এলিমেন্ট আছে ঠিক ততগুলো ওই ডকুমেন্টটা ডুপ্লিকেট হবে। আমরা আনওয়াইন করলেই বুঝবো। আমরা আনওয়াইন করি, আনওয়াইন, ঠিক আছে, আনওয়াইন। তো আমরা আনওয়াইন আমরা কোনো একটা ফিল্ডের উপর সরাসরি করতে পারি, চাইলে আমরা এইভাবে অবজেক্টের ভিতরে করতে পারি। অবজেক্টের ভিতরে করলে এভাবে আমাদের বলতে হয় আনওয়াইন্ডের পাথটা কি, মানে কোন ফিল্ডটাকে আমরা আনওয়াইন করবো। তো আমাদের ফিল্ড কোনটা, পার্টিসিপেন্টস। তো এটাকে আমি কপি করলাম, আর ফিল্ডকে ধরতে হইলে কীভাবে করতে হয়, ডলার সাইন ব্যবহার করতে হয়। এই ডলার সাইন পার্টিসিপেন্টস দিলাম, আর এখানে প্রিজার্ভ নাল অ্যান্ড এমটি অ্যারে কি, যদি কোনো ফিল্ডের কোনো ডকুমেন্টের পার্টিসিপেন্ট যদি নাল থাকে অথবা অ্যারে থাকে, এমটি অ্যারে থাকে, তাহলে সে কী করবে, এটাকে বাদ দিয়ে দিবে, ওই ডকুমেন্টটাকেই সে আর পরের স্টেজে নিয়ে যাবে না। কিন্তু আমরা চাই যে পরের স্টেজের জন্য নিয়ে যাক, তাহলে আমরা বলবো যে প্রিজার্ভ নাল অ্যান্ড এমটি অ্যারেস, এটা ট্রু। যদি খালিও থাকে তাহলেও এটাকে রাখো। এখন দেখেন এই যে এই যে 101 এই ডকুমেন্টটা, এই ইভেন্টের এই ডকুমেন্টটা দুইবার আসছে। এই যে একবার, এটার মধ্যে পার্টিসিপেন্ট হচ্ছে 303, এটার মধ্যে পার্টিসিপেন্ট 303। এখানে যদি 4-5টা পার্টিসিপেন্ট থাকতো তাহলে 4-5বারই আসতো। এখানে 1102 এটা কয়বার আসছে, দুইবার আসছে। এটা 3বার আসছে, কারণ এটার পার্টিসিপেন্ট 3জন ছিল। আনওয়াইন জিনিসটা এই কাজটাই করে। আমরা আনওয়াইন কেন করি, আনওয়াইন করার পরে আমরা যত আমাদের ডকুমেন্ট আছে তার মধ্যে আমরা একটা ম্যাচ চালাইতে পারি। ঠিক আছে, বলতে পারি যেই ডকুমেন্টের
যেই ডকুমেন্টের মধ্যে পার্টিসিপেন্ট 305 সেটাকে দাও, এইভাবে আমরা বলতে পারি। কিন্তু আমরা সরাসরি এর উপরে বলতে পারি না যেই ডকুমেন্টের পার্টিসিপেন্ট 305 ওগুলা দাও। ঠিক আছে? তো বিভিন্ন পারপাসে আমরা আনওয়াইন করে থাকি। তো আনওয়াইন মূলত কি করে, ডকুমেন্টগুলোকে ডুপ্লিকেট করে। আচ্ছা, তারপরে আমরা চাই, তো আমাদের প্রথম স্টেজ ছিল আনওয়াইন করা পার্টিসিপেন্টসকে। এখানে সরাসরি ফিল্ডের উপর পার্টিসিপেন্ট করছে, আমরা ওইখানে একটা অবজেক্টের মধ্যে পাথের মধ্যে পার্টিসিপেন্টকে আনওয়াইন করছি। এতটুকু এখানে পার্থক্য। আচ্ছা, তারপর এখানে একটা আছে হইলো লুকআপ স্টেজ। লুকআপ স্টেজ মূলত কি করতেছে, মূলত এখানে করতেছে হইলো স্টুডেন্ট থেকে তথ্য আনতেছে। ঠিক আছে, স্টুডেন্ট থেকে তথ্য আনতেছে। এই যে পার্টিসিপেন্টস, পার্টিসিপেন্ট মানে কি, পার্টিসিপেন্ট হলো স্টুডেন্ট, স্টুডেন্টের আইডিটা এখানে আছে। তো প্রতিটা ডকুমেন্টের সাথে তার স্টুডেন্টের তথ্যটা এখানে যুক্ত করতেছে এই স্টেজে এসে। হ্যাঁ, যে এই যে 303 আছে তার স্টুডেন্টের তথ্যটা যেন এই ফিল্ডের মধ্যে এখানে একটা নতুন একটা ফিল্ড হবে, স্টুডেন্ট ফিল্ড, ওইখানে যেন যুক্ত হয়ে যায়। মেবি এরকম, হ্যাঁ, স্টুডেন্ট ফিল্ডের মধ্যে যুক্ত হয়ে যাবে। তো তার জন্য আমাদের যেটা করতে হয়, লুকআপ স্টেজ চালাইতে হয়। তো আমরা লুকআপ স্টেজ চালাবো এখানে। লুকআপ স্টেজে কি রাখতে হয়, লুকআপ স্টেজে আমাদের বলতে হয় যে কোন কালেকশন থেকে আমরা লুকআপ করতে চাই। তা আমাদের কালেকশন হচ্ছে স্টুডেন্টস কালেকশন। এই যে স্টুডেন্টস কালেকশন, এইখান থেকে আমরা লুকআপ করতে চাই কোন ফিল্ডের সাথে কোন ফিল্ডের ম্যাচ করবে। তো এইখানে লোকাল ফিল্ড হচ্ছে আমার, এইখানে কোন আইডিটা হচ্ছে স্টুডেন্ট আইডিকে রেফার করে, এখানে হলো পার্টিসিপেন্টস। তো এখানে আমি দিলাম এই পার্টিসিপেন্টস, এইটা হচ্ছে আমার স্টুডেন্টসের মধ্যে কোন ফিল্ডের সাথে ম্যাচ করবে, স্টুডেন্ট আইডি। আর কি নামে আমি চাচ্ছি স্টুডেন্ট। দেখেন প্রত্যেক ডকুমেন্টের সাথে তার স্টুডেন্টের তথ্যটা চলে আসছে, এই যে স্টুডেন্ট অ্যারে। তো লুকআপ আবার কি করে, অ্যারে আকারে রিটার্ন করে। ওকে, তো একটা স্টুডেন্ট আইডি দিয়ে একটা স্টুডেন্টেই পাবো, দুই তিনটা পাবো না। এই জন্য আমরা যেটা করতে পারি, এখানে অ্যারে যেহেতু পাইছি আমরা সেটাকে আনওয়াইন করে দিতে পারি। হ্যাঁ, তাহলে কি করবে, সরাসরি এই অবজেক্টটা এই স্টুডেন্টের মধ্যে চলে আসবে, অ্যারেটা আর থাকবে না। তাহলে আমরা এখানে আবার আনওয়াইন করতে পারি, আনওয়াইন। আমরা দ্বিতীয়টা লেখার এখন আপাতত প্রয়োজন নেই, আমরা প্রথমটা করব যে পাথ হচ্ছে স্টুডেন্ট। যেহেতু একটা ফিল্ডকে আমরা রেফার করতেছি তাহলে আমাদের এটা $সাইন দিতে হবে, আর এখানে ট্রু দিয়ে দিব। এখন দেখেন সরাসরি স্টুডেন্টের অবজেক্টটা স্টুডেন্ট ফিল্ডের মধ্যে চলে আসছে, এর আকারে আসেনি। আচ্ছা, এতটুকু কাজ শেষ হওয়ার পরে আমাদের পরবর্তী ধাপে চলে যেতে হবে। তো পরবর্তী ধাপে দেখি চ্যাটজিপিটি আমাদের কি করছে, হ্যাঁ আমরা স্টুডেন্টকে আনওয়াইন করে ফেলছি, এটা সরাসরি একটা অবজেক্ট আকারে পাচ্ছি এখন। তারপরে আমাদের এখন ম্যাচ স্টেজ করতে হবে। এই ম্যাচ স্টেজ মূলত কি করতেছে, ম্যাচ বলতেছে একটা ম্যাচ স্টেজ, এখানে মূলত আমরা ম্যাচ করি। ম্যাচ স্টেজের মধ্যে একটা এক্সপ্রেশন দিচ্ছে। হ্যাঁ, এক্সপ্রেশন একটা আমরা বলতে পারি অপারেটর ব্যবহার করতেছে। কেন, কারণ এখানে একটা এক্সপ্রেশন আমরা ব্যবহার করব। ঠিক আছে, নট লাগবে ইন। আচ্ছা, যখন ম্যাচ স্টেজ আমরা কখন ব্যবহার করি, আমরা যখন সাধারণ একটা ফিল্ডকে ম্যাচ করি, যে আচ্ছা এই ফিল্ডের ভ্যালু যদি এইটা হয়, তখন আমরা একটা ম্যাচ স্টেজ ব্যবহার করি। শুধু ম্যাচের মধ্যে সরাসরি বলে দিই, যেমন এইভাবে দেখেন ম্যাচ স্টেজ। তো ম্যাচ স্টেজের মধ্যে ম্যাচ করে আমরা বললাম যে যেখানে হচ্ছে পার্টিসিপেন্ট আইডি হচ্ছে, আমরা বললাম যে পার্টিসিপেন্ট আইডি যেখানে 303 ওইগুলা দাও। ঠিক আছে, তাইলে তো আমাদের খুবই সহজ। আমরা বলবো যে পার্টিসিপেন্টস যেখানে হচ্ছে ইকুয়াল টু দিয়েও বলতে পারি, আমরা চাইলে এইভাবে বলতে পারি যে 303। তো এখন দেখেন যেখানে পার্টিসিপেন্ট 303 শুধু ওই তথ্যগুলো চলে আসছে। তো এখানে কি করলাম, আমি একটা ফিল্ডের ভ্যালুকে আমি একটা হার্ড কোডে লিখে দিলাম 303। ওকে, কিন্তু এখানে যদি আমার বলতে হয় যে এই যে ভ্যালুটা আমি যার সাথে ম্যাচ করতেছি এবং যেই ভ্যালুটার সাথে ম্যাচ করতেছি দুইটাই হবে ডাইনামিক ভ্যালু,
তো ডাইনামিক ভ্যালুর জন্য আমাদেরকে এভাবে লিখলে হবে না। তখন আমরা যদি এভাবে লিখতে পারি, দেখেন আমরা বলতে পারি যে পার্টিসিপেন্ট এটা যদি ইকুয়াল টু হয়, আমরা এইভাবে লিখতে পারি এটাকে ইকুয়াল টু 303, তাহলেও দেখেন এই জিনিসগুলো আসবে। কিন্তু আমরা যদি এই যে ফিল্ডটা পার্টিসিপেন্টস এটাও ডাইনামিক যদি হয় এবং এই যে ভ্যালুটা এটাও যদি ডাইনামিক হয়, মানে দুইটার সাথে কন্ডিশন ম্যাচ করে জিনিসটা হয়, তাহলে কিন্তু আমাদের এইভাবে লিখলে হবে না। তখন এটা একটা এক্সপ্রেশনের মধ্যে আমাদেরকে লিখতে হবে। তো এক্সপ্রেশনের মধ্যে লিখতে হইলে কীভাবে করতে হয়, প্রথমে এক্সপ্রেশন দিতে হয়, তারপরে এখানে নট দিছে, নট দিয়ে কি করে, যেই রেজাল্টটা চাচ্ছি উল্টোটা করে দেয়। ঠিক আছে, অনেকটা জাভাস্ক্রিপ্টের এক্সক্লেমেটর সাইনের মতো, যেটা একটা রেজাল্টকে উল্টায় দেয়। আর ইন দিয়ে কি করে, ইন দিয়ে বললাম যে অর্গানাইজার ক্লাব আইডি যদি থাকে এই স্টুডেন্ট ক্লাবসের মধ্যে, যদি এই অর্গানাইজার ক্লাব আইডি যদি স্টুডেন্ট ডট ক্লাবসের মধ্যে থাকে, তাহলে যদি না থাকে, যেহেতু নট করে দিছে, এখানে ছিল যদি থাকে, আর নট দিয়ে কি করছে, যদি না থাকে, অর্গানাইজার ক্লাব আইডি যদি স্টুডেন্ট ক্লাবসের মধ্যে না থাকে, তাইলেই কেবল ওইগুলা ম্যাচ করবে। তাইলে একটা কন্ডিশন ম্যাচ করতেছে, হ্যাঁ, কন্ডিশনের মাধ্যমে জিনিসটা ম্যাচ করতেছে। তো এই জন্য এই এক্সপ্রেশন দিতে হয়। ওকে, সেটা কিভাবে দেখেন। আচ্ছা, আমরা বিষয়টাকে আরেকটু ভালোভাবে বুঝি। এখানে মূলত কি বলছে দেখেন, অর্গানাইজার ক্লাব আইডি যদি স্টুডেন্টের ক্লাবসের মধ্যে না থাকে, ঠিক আছে, এবং সেটাকে সে উল্টাই দিতেছে। তো এটা কি, এই যে দেখেন প্রত্যেকটা ডকুমেন্টের মধ্যে অর্গানাইজার ক্লাব আইডি আছে 801। ওকে, আবার স্টুডেন্টের মধ্যে ক্লাবস আছে। তো এই স্টুডেন্ট কয়টা ক্লাবের সদস্য, দুইটা ক্লাবের সদস্য, 801 803। ওকে, এখন যেই স্টুডেন্টটার ক্লাব অর্গানাইজার ক্লাব আইডি যদি এই ক্লাবসের মধ্যে না থাকে, থাকলে দিতে হবে না, যদি না থাকে কেবল ওই ডকুমেন্টগুলোই দিতে, এর মানে কি বুঝবো আমরা, যে সে পার্টিসিপেট করেছে এমন একটা ক্লাবের ইভেন্টে যেই ক্লাবের সে সদস্যই না। ঠিক আছে, যদি থাকে তাহলে তো সদস্য, আর যদি না থাকে তাহলে সদস্য না। এই জন্য আমরা এখানে নট করছে। আমরা আরেকটু মানে বুঝবো এটাকে। দেখেন এখানে যদি আমরা এক্সপ্রেশন দিই, এক্সপ্রেশন কোথায় ব্যবহার করে, আমরা যখন এভাবে আমাদের একটা কন্ডিশনের মাধ্যমে ম্যাচ করতে যাই, তখন আমাদের এক্সপ্রেশন ব্যবহার করতে হয়। তো এখানে আমরা কন্ডিশন দিব, মনে করেন আমরা নট দিলাম না, আমরা শুরুতে ইন দিলাম। ইন দিয়ে কি করে, ইন দিয়ে একটা অ্যারে নেয় সে, এক্সপ্রেশনের মধ্যে যখন ইন আসে, এক্সপ্রেশনের মধ্যে যখন ইন ব্যবহার হয়, তখন সে কি করে, তখন একটা প্রথমটা নেয় হচ্ছে একটা ভ্যালু নেয়, পরেরটা একটা অ্যারে নেয়। সে চেক করে প্রথমটা, যেটা প্রথম ভ্যালু, যেটা একটা ভ্যালু, সেই ভ্যালুটা পরের ভ্যালুটা যেটা একটা অ্যারে, ওই অ্যারের মধ্যে আছে কিনা। ঠিক আছে, মানে একটা ভ্যালু একটা অ্যারের মধ্যে আছে কিনা, যদি থাকে সেইগুলোকে সে ম্যাচ করবে। ওকে, তো আমি দিয়ে দিলাম যে প্রত্যেকটা ডকুমেন্টের একটা অর্গানাইজার ক্লাব আইডি আছে। তো এইটাকে আমি কিভাবে বললাম, ডাইনামিক ভাবে এখানে আমি দিচ্ছি। ঠিক আছে, অর্গানাইজার ক্লাব আইডি এটাকে আমি ডাইনামিক ভাবে দিচ্ছি। তো অর্গানাইজার ক্লাব আইডি যদি থাকে, কার মধ্যে থাকে, এখানে কিন্তু আমরা হার্ড কোডে লেখা দিই নাই, এইভাবে লেখা দিই নাই, হার্ড কোডে লেখা দিই নাই, আমরা কিন্তু এখানে ডাইনামিক ভ্যালু ব্যবহার করতেছি। তো ডাইনামিক ভ্যালু ব্যবহার করার জন্য এই এক্সপ্রেশন ব্যবহার করতে হয়। আমরা কিসের মধ্যে খুঁজব, যে অর্গানাইজার ক্লাব আইডি যদি সেই স্টুডেন্টের ক্লাবসের মধ্যে যদি থাকে, তাহলে স্টুডেন্ট সেই স্টুডেন্টের ক্লাবসের মধ্যে যদি থাকে, সেই স্টুডেন্টের ক্লাবসের মধ্যে যদি থাকে তাইলে দাও। এখন আমরা দেখতেছি যে এই অর্গানাইজার ক্লাব আইডি স্টুডেন্টের ক্লাবসের মধ্যে আছে 801 এই জন্য সেটা দিছে। ওকে, 801 এখানে কত, 803 আছে, এখানে কত
804 804 এটা দেখি 804 আছে, এটাতে দেখি 805 805, মানে দেখতেছি প্রত্যেকটা স্টুডেন্ট এমন স্টুডেন্ট দিতেছে যার অর্গানাইজার ক্লাব আইডি এবং তার ক্লাবসের মধ্যে আছে এটা। কিন্তু আমরা চাচ্ছি এমন স্টুডেন্টদেরকে যাদের অর্গানাইজার ক্লাব আইডি, ইভেন্টের অর্গানাইজার ক্লাব, যে সে যেই ইভেন্টে অংশগ্রহণ করছে সেই ইভেন্টের অর্গানাইজার ক্লাব আইডি স্টুডেন্টের ক্লাবসের এর মধ্যে নাই। তাইলে কি করতে হবে আমাদের, যেটা আমরা তো এখানে পাইছি, মানে এখানে হইলো পজিটিভ, আমরা চাই নেগেটিভ, এটা ছাড়া অন্যগুলো। এই জন্য আমাদের যেটা করতে হয়, এই নট এক্সপ্রেশন, এই নট এক্সপ্রেশনের মধ্যে যে আমরা দিয়ে দিই তাহলে এখানে আমাদেরকে দিবে। এখানে এখন আমাকে কি দিছে, এমন স্টুডেন্টে দিছে যে এখানে অর্গানাইজার ক্লাব আইডি তার ইয়ার মধ্যে নাই। ওকে, এখানে অর্গানাইজার ক্লাব আইডি 801 আর ক্লাবস আইডি হচ্ছে 805, দেখছেন? তাহলে কি হয়েছে, তাহলে অর্গানাইজার ক্লাব আইডিটা এই ক্লাবসের মধ্যে নাই, তার নিজের ক্লাবের মধ্যে নাই। এইখানে দেখেন, আচ্ছা এটা একটা গেল, তারপরে এখানে দেখেন 802 ক্লাব আইডি, অর্গানাইজার ক্লাব আইডি, আর তার যেই ক্লাবের সদস্য 804 নাই। এখানেও দেখেন 802 806, মানে এমন স্টুডেন্টকে তথ্য দিছে যাদের অর্গানাইজার ক্লাব আইডি তার নিজের ক্লাবের মধ্যে নাই, সেই যেই ক্লাবের সদস্য এই ক্লাবের সদস্য না আসে। তো এটাকে নট এক্সপ্রেশন দিয়ে আমরা ডিনাইট করছি, ঠিক আছে? আচ্ছা, তো এই পুরা জিনিসটা করে সে ম্যাচ করছে, যেখানে এই এক্সপ্রেশনটা সত্যি হয়, যেখানে এই এক্সপ্রেশনটা সত্যি হয় ওইগুলোই কেবল আমাকে ওই ডকুমেন্টগুলো দিছে। এখানে এই জিনিসটাই মূলত করছে এই ম্যাচ স্টেজে। তারপরে মূলত আমাদের কি করছে, প্রজেক্ট করছে। প্রজেক্ট, এখন প্রজেক্টে কি করছে, প্রজেক্টে আমরা জানি প্রজেক্ট স্টেজে কি করি, প্রজেক্ট স্টেজে আমাদের অপ্রয়োজনীয় ফিল্ডগুলোকে আমরা বাদ দিতে পারি, প্রয়োজনীয় ফিল্ডগুলোকে আমরা রাখতে পারি। এটাই হচ্ছে প্রজেক্ট স্টেজের কাজ। তো এই যে ডকুমেন্টগুলোর এতগুলো জিনিস দরকার নাই, হয়তো আমার আইডি দরকার হইতে পারে, ইভেন্ট আইডি দরকার হইতে পারে, নেম দরকার হইতে পারে, ডেট দরকার হইতে পারে, পার্টিসিপেন্ট দরকার নাও হইতে পারে, অর্গানাইজার ক্লাব আইডি দরকার হইতেও পারে, নাও হইতে পারে, বাট স্টুডেন্টের এই যে যাবতীয় তথ্যগুলো এগুলো আমার দরকার নাও হইতে পারে, এতটুকু দরকার নাই। এনরোল ক্লাস দরকার নাই, অ্যাড্রেস দরকার নাই, প্যারেন্ট দরকার নাই, ক্লাবস দরকার হইতে পারে। তো যেই ফিল্ডগুলো আমার দরকার এবং যেই ফিল্ডগুলো দরকার নাই এখানে আমরা সেগুলোকে রাখতে পারি বা বাদ দিতে পারি। তো প্রথমে আইডিটাকে 0 করে দিছে। কোন আইডিটাকে, এই যে প্রত্যেকটা ডকুমেন্টের ইভেন্ট ডকুমেন্টের যে আইডি আছে সেটাকে দরকার নাই, কারণ আমার কাছে শুধু চাইছে কি স্টুডেন্টের লিস্ট চাইছে, স্টুডেন্টের তথ্যটা চাইছে। ওকে, তাহলে আমি এভাবে বলতে পারি যে আইডি তুমি হইলো 0, তো আমি 0 আপাতত দিব না, কারণ 0 দিলে এটা এখনই সবগুলো চলে যাবে, শুধু একটা ফিল্ড থাকবে, তো আমি বুঝতে পারবো না কোন ফিল্ডকে রাখবো কোন ফিল্ডকে বাদ দিব। তারপরে স্টুডেন্ট আইডি নামে একটা ফিল্ড যুক্ত করছে, নতুন ফিল্ড যুক্ত করতেছে। আমরা জানি প্রজেক্ট স্টেজে নতুন ফিল্ড চাইলে আমরা যুক্ত করতে পারি। তো এখানে যুক্ত করে যেটা রাখছে স্টুডেন্টদের আইডিটা এখানে রাখছে, ঠিক আছে? তাইলে স্টুডেন্ট আইডি এখানে মূলত রাখছে স্টুডেন্ট ডট আইডি, স্টুডেন্ট ডট স্টুডেন্ট আইডি। ওকে, এটাকে এই ফিল্ডকে এখানে রাখছে। তারপরে আর কি রাখছে, স্টুডেন্টের নেম রাখছে, স্টুডেন্টের নেম রাখছে। তারপরে কি রাখছে, ইভেন্ট আইডি রাখছে, ইভেন্ট আইডি রাখছে। ইভেন্ট আইডি কোথায় আছে, ইভেন্ট আইডি সরাসরি এই ইভেন্ট ফিল্ডের মধ্যে আছে। ইভেন্ট আইডি যেহেতু ফিল্ডের মধ্যে আছে তাহলে আমাকে আর ডিনাইট করতে হবে না, আমি সরাসরি 1 দিয়ে দিতে পারি, ইভেন্ট আইডি 1। তারপরে আছে হইলো ইভেন্ট নেম আছে, ইভেন্ট নেম নামে একটা রাখছে এবং এটার মধ্যে এই নেমটা দিছে, এই নেমটাকে ইভেন্ট নেম নামে রাখছে যাতে করে বোঝা যায় আর কি। আচ্ছা, তারপরে আর কি রাখছে, অর্গানাইজার ক্লাব আইডি রাখছে, যেটা হলো এইটা।
অর্গানাইজার ক্লাব আইডি। তো এখন আমি শুরুতে এসে 0 দিয়ে দিই, 0 দিলে এটা এখন দেখেন প্রতিটা ডকুমেন্টে কি পাইলাম, ইভেন্ট আইডি পাইলাম, অর্গানাইজার ক্লাব আইডি পাইলাম, স্টুডেন্ট আইডি পাইলাম, আর ইভেন্ট নেম পাইলাম। ঠিক আছে, স্টুডেন্ট আইডি পাইলাম। তো স্টুডেন্টের আর আমরা কিছু পাইলাম না, স্টুডেন্টের নেম পাইলাম না। স্টুডেন্টের নেমটা আমার আসলো না কেন আমি দেখতে হবে একটু, কোনো কারণে। স্টুডেন্টসের মধ্যে যদি আমি যাই তাহলে স্টুডেন্টের নেম ঠিক আছে থাকার কথা। ইভেন্টস student ডট, কোন একটা তো ভুল হয়েছে, আবার দেখি। student ডট, হ্যাঁ কোনো একটা ভুল হয়েছিল, এবার আসছে স্টুডেন্ট নেম আসছে তানিয়া, স্টুডেন্ট নেম আসছে। তাহলে আমার স্টুডেন্ট নামগুলো পাইলাম, ইভেন্টের নাম পাইলাম, স্টুডেন্টের আইডি, আর অর্গানাইজার ক্লাব আইডি, আর স্টুডেন্টের আইডি, ইভেন্ট আইডি। তো আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি পেয়ে গেছি। তো এইভাবেই আমার এখানেই শেষ হইলো আজকের রিয়াটা। তো আমি তার আগে একটু বলে দিই যে কিভাবে আমি কি করলাম। তো আমাদের কি চাইছিল, আমাদের এগ্রিগেশনের ইয়াটা ছিল হলো লিস্ট অল স্টুডেন্টস, সব স্টুডেন্টকে দেখাও, হু পার্টিসিপেট ইন ইভেন্টস অর্গানাইজ বাই ক্লাবস, এমন ক্লাবের ইভেন্টগুলোতে সে পার্টিসিপেট করছে সে যেই ক্লাবের সদস্য না, সে যেই ক্লাবের সদস্য না ওই ক্লাবের ইভেন্টে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে দেখাতে হবে। তো আমরা দেখাইলাম। প্রথমে কি করলাম, ইভেন্টস থেকে শুরু করলাম আমরা, কারণ ইভেন্টসের সাথে ইভেন্টের মধ্যে আমার পার্টিসিপেন্টস আছে, ওইটাকে যদি আমি আনওয়াইন্ড করে দিই তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ইভেন্ট তৈরি হবে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার আইডি, তো স্টুডেন্ট আইডি তো এখানে আছে, পার্টিসিপেন্ট আইডি, এবং সেই পার্টিসিপেন্ট আইডির মাধ্যমে আমি স্টুডেন্ট কালেকশন থেকে প্রত্যেকটা ডকুমেন্টের সাথে স্টুডেন্টকে যুক্ত করে দিলাম। যুক্ত করে দিলে তারপরে আমার ম্যাচ স্টেজ, তারপরে আবার আনওয়াইন্ড করে দিতে হবে কাকে, স্টুডেন্টকে সরাসরি। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে কি করলো, ম্যাচ করলো। কি করলো, প্রত্যেকটা স্টুডেন্ট ইভেন্ট আছে, প্রত্যেকটা ইভেন্টের মধ্যে স্টুডেন্টের আইডি আছে, স্টুডেন্টের ইনফো আছে, স্টুডেন্টের তথ্য আছে। তো ওইখানে আমরা দেখলাম স্টুডেন্টের তথ্যের মধ্যে ওইখানে আবার স্টুডেন্টের ক্লাবস ছিল। ঠিক আছে, তো দেখলাম যে অর্গানাইজারের যে ক্লাব আইডি আছে, প্রত্যেকটা ইভেন্টের মধ্যে অর্গানাইজার যে ক্লাব আইডি আছে সেইটা কি ওই স্টুডেন্টের ক্লাবস এর মধ্যে আছে কিনা, মানে সে ওই স্টুডেন্টের ওই ক্লাবের সদস্য কিনা। যদি না থাকে তাহলে সেইগুলো আমার নিতে হবে। তো এই জন্য আমাদেরকে যেহেতু একটা এক্সপ্রেশন ব্যবহার করতে হয়েছে, এই জন্য এক্সপ্রেশন কিওয়ার্ডের মধ্যে ব্যবহার করলো, আর নট দিয়ে আমরা উল্টো রেজাল্টটা চাইলাম, ইন যদি থাকে। তবে এখানে আমরা আরেকটা করতে পারি, নট ইন। নট ইন দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে। আমরা যদি নট ইন ব্যবহার করি, তো ইন দিয়ে কি হয়েছে, যেগুলো আছে ঠিক আছে ওইগুলো দিছে, আর নট ইন দিল NIN দিলেও নট ইন হয়ে যাবে। আচ্ছা, এখানে বলছে কি আনরিকগনাইজ এক্সপ্রেশন NIN নট ইন, মেবি নট ইনটা নাই, মেবি তাইলে ওই নট দিয়ে কাজ চালাইতে হবে। নট ইন নাই, তাহলে নট দিয়ে কাজ চালাইতে হবে, মানে এটা পজিটিভ করে এটাকে আবার সে নেগেটিভ করে দিবে। আর পুরো জিনিসটা যেহেতু একটা এক্সপ্রেশন, এই জন্য এক্সপ্রেশনের মধ্যে রাখছে, এবং পুরা ম্যাচ এখানে রেজাল্ট আমরা পাবো। এবং পরবর্তীতে লাস্ট স্টেজে আমরা কি করলাম, প্রজেক্ট করলাম কোন ফিল্ডগুলো আমাদের লাগবে, এবং আমরা স্টুডেন্ট আইডি নিলাম, স্টুডেন্ট নেম নিলাম, সেগুলোকে আলাদা নতুন ফিল্ড যুক্ত করে সেখানে রাখলাম, আর যেগুলো আগে থেকে আছে সেগুলোকে 1 দিয়ে দিলাম, আর আইডিটা লাগবে না, এটাকে 0 দিয়ে দিলাম। তো এই ছিল আজকের আমাদের একটা স্টেজে, এগ্রিগেশন স্টেজের। আপনি চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন, ভবিষ্যতে যাতে ব্যবহার করতে পারেন, এই জন্য আপনি চাইলে সেভ করে রাখতে পারেন। আমি সেভ করে রাখি, সেভ এজ দিয়ে আমি সেভ এজ এই স্টেজের এই কোয়ারির নামটা দিয়ে দিলাম, আর এখানে সেভ করে দিলাম। তো এই পর্যন্ত আজকের
ভিডিও ছিল।